প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অধ্যায়ের কোষে দেখি 15.2 অনুশীলনীর কতগুলি সমস্যার সমাধান জেনে নেব। 2 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করে আমাদের লিখতে হবে। তোমরা জানো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিসীমাকে 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 16 সেন্টিমিটার হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত? 16, তাহলে √3/4 ইন্টু 16 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা কাটাকুটি করে গুণ করলে আমরা পাবো কত? 64√3 বর্গ সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 64√3 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে সমবাহু ত্রিভুজটির উচ্চতা বলা আছে 5√3 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তোমরা জানো সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কী করে পাবো? উচ্চতাকে √3/2 দিয়ে ভাগ করলে, তাহলে 5√3/√3/2 সমান আমরা লিখতে কী পারি? 5√3 ইন্টু 2/√3, √3 কেটে গেল, তাহলে 5 গুণ 2 কত হলো? 10। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হবে? যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, অর্থাৎ 3 দিয়ে আমরা একটি বাহুর দৈর্ঘ্যকে গুণ করব, অর্থাৎ 3 × 10 সমান 30 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে কত হবে? তোমরা জানো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু 10 স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এটিকে সরল করলে আমরা কত পাচ্ছি? 25√3 বর্গ সেন্টিমিটার। 4 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের লিখতে হবে। সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে এবিসি এই ত্রিভুজটির উচ্চতা কত হবে? দেখো এবি 10 সেন্টিমিটার আর বিসি 4 সেন্টিমিটার, তাহলে এই যে উচ্চতা, তাহলে তার অর্ধেক এই অংশটুকুর দৈর্ঘ্য কত হবে? ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য কত? 4/2 অর্থাৎ 2 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটি, এটি একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটি সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে উচ্চতা স্কোয়ার অর্থাৎ লম্বের স্কোয়ার সমান কী হবে? অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, অর্থাৎ উচ্চতা কত হবে? তাহলে √ওভার অতিভুজের স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, তার মানে √10 স্কোয়ার মাইনাস 4/2 হোল স্কোয়ার। তাহলে এটিকে আমরা সরল করলে কত পাচ্ছি? দেখো √96 সেন্টিমিটার। তাহলে √96 মানে আমরা লিখতে পারি কি? √16 ইন্টু 6, 16-এর স্কোয়ার রুট বা বর্গমূল করলে আমরা কত পাবো? 4। তাহলে 4√6 সেন্টিমিটার উচ্চতা পেলাম। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু 4, ভূমির দৈর্ঘ্য 4 ইন্টু উচ্চতা, সেটা কত পেয়েছি? 4√6 সেন্টিমিটার। তাহলে কত হলো? 2 আর 4 কাটাকুটি করলে 2, 2 গুণ 4 8, 8√6 বর্গ সেন্টিমিটার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। 6 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। আমরা সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে? 5/6, এক্সের 5/6 গুণ, অর্থাৎ 5x/6 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত বলা আছে? 544 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হবে? x প্লাস 5x/6 প্লাস 5x/6 সমান 544 লিখতে পারি। তাহলে এখানে দেখো লসাগু কত হচ্ছে? হরের 6। তাহলে 6x প্লাস 5x প্লাস 5x সমান 544। তাহলে 6x প্লাস 5x প্লাস 5x অর্থাৎ 16x সমান 6টা 544-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে? 544 গুণ 6/16, কাটাকুটি করে গুণ করলে আমরা কত পাচ্ছি? x এর মান 204। তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী উচ্চতা সমান √ওভার অতিভুজের বর্গ বিয়োগ ভূমির বর্গ,
অর্থাৎ √5x/6 হোল স্কোয়ার মাইনাস x/2 হোল স্কোয়ার সেন্টিমিটার। এটিকে আমরা সরল করলে পাচ্ছি কত, 2x/3 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটিকে আমরা সরল করলে কত পাচ্ছি, x²/3। এবার x এর মান আমরা 204 বসিয়েছি, এখানে বসিয়ে দিলাম, দিয়ে কাটাকুটি করলাম, করে গুণ করলাম, করলে কত পাচ্ছি, 13,872 বর্গ সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল 13,872 বর্গ সেন্টিমিটার। 7 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখতে হবে। যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং ত্রিভুজটির একটি কোণ সমকোণ এবং দুটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। আমরা সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একই x সেন্টিমিটার করে ধরে নিলাম। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 12√2 সেন্টিমিটার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তার মানে x² + x² সমান 12√2 হোল স্কোয়ার। তাহলে এটিকে সরল করলে আমরা কত পাচ্ছি, 2x² সমান 12 বর্গ 144 আর √2 এর বর্গ হচ্ছে 2। তাহলে x² সমান আমরা পাচ্ছি কত, 144। 2 2 উভয় পক্ষ থেকে কেটে গেল, তাহলে 144 মানে কত, 12 বর্গ, তাহলে x এর মান কত, 12। তাহলে সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য আমরা কত পেলাম, 12 সেন্টিমিটার। এবার তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এক্স ইন্টু এক্স, অর্থাৎ হাফ ইন্টু 12 ইন্টু 12। তাহলে কাটাকুটি করে সরল করলে আমরা কত পাচ্ছি, 72 বর্গ সেন্টিমিটার। 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। তাহলে সামান্তরিকটির কর্ণ দুটির দৈর্ঘ্য বলা আছে কত, 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। এখন যেহেতু সামান্তরিকটির কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি 90 ডিগ্রি, সুতরাং সামান্তরিকটি একটি রম্বস হবে। তাহলে সামান্তরিকটির বৈশিষ্ট্য কী হবে, এটি একটি রম্বস। এবার তোমরা জানো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই দৈর্ঘ্যটা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু অংশ অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক 4 সেন্টিমিটার হবে। একইভাবে অপর কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক অর্থাৎ এই অংশটুকু কত হবে, 3 সেন্টিমিটার, 6/2 অর্থাৎ 3 সেন্টিমিটার। তাহলে এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি কি হলো, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে এই অংশটার দৈর্ঘ্য অর্থাৎ রম্বসের বা সামান্তরিকটির বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে লিখতে পারি কি, তাহলে এই অংশের দৈর্ঘ্য অর্থাৎ 8/2 হোল স্কোয়ার প্লাস 6/2 হোল স্কোয়ার সেন্টিমিটার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। ওই সূত্র প্রয়োগ করে আমরা বের করছি। তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান কত, 16 + 9 অর্থাৎ 25, √25। তাহলে √25 মানে কত, 5। সুতরাং সামান্তরিকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, 5 সেন্টিমিটার। 9 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা 216 মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হয় তা আমাদের হিসাব করে লিখতে হবে। যেহেতু পার্কটির বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 দেওয়া আছে, সুতরাং আমরা বাহুগুলির দৈর্ঘ্য ধরে নিচ্ছি 2x মিটার, 3x মিটার এবং 4x মিটার। তাহলে তাদের যোগফল অর্থাৎ পরিসীমা সমান কত বলা আছে, 216। তাহলে আমরা লিখতে পারি 2x + 3x + 4x সমান 216। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, 9x সমান 216। তাহলে x সমান আমরা কি লিখতে পারি, 216/9। কাটাকুটি করলে কত পাচ্ছি, 24। তাহলে পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য কত হবে, 2 × x অর্থাৎ 2 × 24 সমান 48 মিটার, 3x অর্থাৎ 3 × 24 সমান 72 মিটার, 4x অর্থাৎ 4 × 24 সমান হচ্ছে 96 মিটার। তাহলে পার্কটির অর্ধ পরিসীমা কত হবে, পরিসীমা বলা ছিল কত, 216 মিটার। তাহলে 2 দিয়ে ভাগ করব অর্ধ পরিসীমা অর্থাৎ অর্ধেক, তাহলে কত পাচ্ছি, 108 মিটার। তাহলে ত্রিভুজটির
ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা হেরন বা ব্রহ্মগুপ্তের সূত্র প্রয়োগ করব। যেহেতু আমরা 3টি বাহুর দৈর্ঘ্যই জানি আর অর্ধ পরিসীমা জানি, তাই এই সূত্রটি আমরা প্রয়োগ করব। তাহলে প্রয়োগ করলে কি পাচ্ছি দেখো, তাহলে সূত্রটি হলো √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে এক্ষেত্রে s অর্থাৎ অর্ধ পরিসীমা 108 আর বাহুগুলোর দৈর্ঘ্য 48, 72, 96। তাহলে বিয়োগ করলে আমরা এই যে রাশিমালাটি পাচ্ছি, একে আমরা দেখো সরল করলে পাচ্ছি কি, √108 গুণ 16 গুণ 36 গুণ 12, অর্থাৎ এই বিয়োগফলগুলির মান এগুলো। এবার এইখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, সংখ্যাগুলিকে আমরা এমনভাবে ভাঙছি যাতে বড় বড় দুটি সংখ্যা একই সাথে পাই। তাহলে 108কে আমরা 9 গুণ 12 ভাঙলাম, 60কে 5 গুণ 12 ভাঙলাম, গুণফল হিসাবে লিখলাম, 36কে 3 গুণ 12 হিসাবে লিখলাম, 12টা যেমন ছিল থাকলো। এগুলোকে আমরা আরও ছোটো ছোটো সংখ্যায় ভাঙতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের হিসাবটা আরও জটিল হয়ে যেতে পারে। এবার দেখো এখানে 12, 1, 2, 3, 4 চারবার আছে। তাহলে যেহেতু বর্গমূল করছি, সুতরাং দুবার 12কে নেব। 9-এর বর্গমূল 3, আর পড়ে থাকলো কি 3 আর 5 একা একা। তাহলে কি পেলাম আমরা, 3 গুণ 12 গুণ 12, 5 আর 3 যেহেতু একা একা ছিল, একটা করে ছিল, তাই √5 ইন্টু 3। তাহলে 12 12 144 গুণ 3 432 √15 বর্গ মিটার। এটা পেলাম ক্ষেত্রফল। এবার কি বলেছে, পার্কটির বৃহত্তম বাহু। তাহলে পার্কটির বৃহত্তম বাহু অর্থাৎ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, 96 মিটার আমরা পেয়েছি। তাহলে বিপরীত কৌণিক বিন্দু অর্থাৎ এই কৌণিক বিন্দু থেকে সোজাসুজি বিপরীত বাহু পর্যন্ত যেতে আমরা ধরলাম তাকে h মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 96 মিটার এবং উচ্চতা হলো 80। তাহলে আমরা লিখতে পারি কি, ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটি এক্ষেত্রে প্রয়োগ করলাম, সমান আমরা কত পাচ্ছি, 48 বর্গমিটার। আবার আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করেছি 432 √15 বর্গমিটার। তাহলে আমরা কি লিখতে পারি, 48 সমান 432 √15 √15। তাহলে এক্ষেত্রে আমরা সমান তাহলে কি লিখতে পারি, সমান 432 √15 বাই 48। কাটাকুটি করলে আমরা কত পাবো, 9 √15। সুতরাং পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সরাসরি যেতে কত দূরত্ব অতিক্রম করতে হবে, 9 √15 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে এ পর্যন্তই। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে।